হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে, শিখা লাইফস্টাইল আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ হলো মঙ্গলবার, এখন বাজতে চলো সকাল 11:30। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে এখন চলে যাচ্ছি আমরা কোর্টে রেজিস্ট্রি অফিসে। তো ফাইনালি আজকে জমি রেজিস্ট্রিটা হবে। গতকাল সারাদিন থাকার পর বিকেল 4টার দিকে বাড়ি চলে এসেছি, হয়নি কাজটা সম্পূর্ণ। তো আজ হবে 11:30টার দিকে আমাদের যেতে বলেছে। তো এখন 11:30 বাজে, আমরা এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। তো মামি বাবা দিকে ব্যাগপত্র গোছাচ্ছে, এই যে মামও পুরো রেডি। তো আজকে যেহেতু মামির স্কুল বন্ধ, মাম যাচ্ছে আমাদের সঙ্গে। তো চলো এখন বেরিয়ে পড়ছি, একদম কোর্টে গিয়ে কথা হবে, সঙ্গে থেকে সবাই। তো আমরা ফাইনালি রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছি। তো আসার পর এদিকে কিছু নিয়মকানুন ছিল, সেগুলি করা হচ্ছে। তো মামের পাপার আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। তো এই দেখো এক এক করে 10টা আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। আমরা এই প্রথমবারই এসেছি রেজিস্ট্রি অফিসে, এর আগে কখনো আসা হয়নি। তো অনেক কিছুই জানতাম না, তো সেগুলি এখন দেখছি। তো মামের পাপার সাইন করা কমপ্লিট। তো চলো বন্ধুরা, রেজিস্ট্রি অফিসে ফর্ম জমা হয়ে গেছে এখানে। আর এই দেখো হাতের ছাপ, এই যে 2 হাতেরই ছাপ দিয়েছি। আর এই যে ওনারা বিক্রি করছেন, ওনাদের ক্যাশ দেওয়া হয়ে গেছে, ওনারা গুনে নিচ্ছেন ক্যাশটা। যতটুকু পাচ্ছি ব্লগে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন ওয়েট করছি, আমাদের আবার ডাকবে, মানে দুজনকেই ডাকবে। ডাকার পরে কনফার্ম হওয়ার পরে ফুল ফর্ম রেজিস্ট্রিটা কমপ্লিট হবে। এদিকে দেখো মা এসেছে আজকে, আর মাম শোনাতে প্রচণ্ড লাফালাফি। তুমি তোমার হাতটা দেখো, তোমার হাতটা দেখো। এই দেখো মামও করেছে, মাম এমনি এমনি করেছে। তো আমাদের হাতের ছাপ লাগে। মোটামুটি আর্ধেক কাজ কমপ্লিট, আরও একটু বাকি আছে। তো হোক, তারপরে বেরোবো আর কি। ফাইনালি দেখো এদিকে ছবি তোলা হচ্ছিল রেজিস্ট্রি অফিসে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, তো ম্যাম ওরা বলছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো তবু আমি চুপিসারে যতটুকু পেরেছি ট্রাই করেছি চেষ্টা করার। তো এখানে দেখো মায়ের বাবার সাইন হচ্ছে, ওটা কম্পিউটারের সাইন। যে সাইনটা রেজিস্ট্রি পেপারে করেছে সেই সাইনটাই আবার এখানে করতে হচ্ছে। তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপরে কিন্তু ব্লগটা আমি বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু ওরা বারণ করেছিল। বারণ করার পর আর আমি ব্লগটা শুরু করিনি। তো তারপরে আরও অনেক কিছু হয়েছিল। তো বন্ধুরা, রেজিস্ট্রি অফিসে কাজ কমপ্লিট। তো এখন মাকে নিয়ে আমরা চলে যাচ্ছি, মাকে এগিয়ে দেব। যেহেতু আজকে ইলেকশনের জন্য কোনো গাড়ি ঘোড়াই পাওয়া যাচ্ছে না। তো মাকে একটু নিয়ে যাব। আর আজকে মেলাও আছে সলসলা বাড়িতে। তো মাকে পৌঁছে দিয়ে মেলা ঘুরে তারপরে আমরা চলে আসব। আর রাস্তাতে এত জ্যাম, শুধু গাড়ি চলছে গাড়ি চলছে। যাই হোক, চলো সঙ্গে থাকো। তো এইদিকে দেখো আমরা চলে এসেছি প্রায় সলসলা বাড়ির কাছাকাছি। তো মাকে যেহেতু এগিয়ে দিচ্ছি, তাই ভাবলাম সামনেই মেলা হচ্ছে, একটু মেলা ঘুরে তারপরেই বাড়ি চলে যাব। আর এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সলসলা বাড়ি, মানে ওখান থেকে সোজা আমরা সলসলা বাড়ি এসে পড়েছি। মেলা ঘুরে তারপর বাড়ির দিকে যাব। মেলা যাবে, রাস্তায় প্রচন্ড ভিড়, প্রচন্ড গাড়ি। তো বন্ধুরা, রেজিস্ট্রি কার্ড কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি মেলা ঘুরতে। আমরা সলসলা বাড়িতে এসেছি। তো কে কে সলসলা বাড়ি আশেপাশে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাকে নিয়ে যাচ্ছি, মানে মাকেই বাড়ি পৌঁছে দেব। আর আলিপুর থেকে গাড়ি যেরকম পাওয়া যাচ্ছিল না, যেহেতু ইলেকশনের ডিউটি চলছে, সব গাড়ি ইলেকশনে চলে গেছে। তো চলো এখন মেলার দিকে যাই। ফাইনালি কিন্তু চলে এসেছি মেলার সামনে। তো এবছর যেহেতু সামনে ইলেকশন, সেই জন্য মেলাটা কিন্তু খুব বড় করে হয়নি, মানে এক পাক ঘুরতেই মেলা কিন্তু শেষ হয়ে গেছিলো। তো প্রথমেই আমরা মন্দিরের দিকে চলে যাচ্ছি, কারণ মেলা ঘুরতে এসেছি, মন্দির দর্শন করবো না সেটা তো হয় না। তো সোজা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মামের পাপার মাম চলে গেছে ঘাটে, যেহেতু আমরা সকালবেলা আসতে পারিনি, সকালবেলা কাজ ছিল, তাই ঘাটে এসে দেখো মামকে একটু জল ছুঁয়ে দিচ্ছে। আর মামের পাপাও নেমে গেছে ঘাটে। তো এই যে ওরা দুজন জল নিয়ে জল ছিটাচ্ছিল মামকে আর কি। তারপরে দেখো হাতে করেও কিন্তু অল্প জল নিয়ে এসেছি। আমরা যেহেতু পাড়ে দাঁড়িয়েছিলাম, আমাদেরও একটু জলের ছিটা মাথায় দিয়ে দিল। জলের ছিটা দিলে নাকি শরীর শুদ্ধ হয়ে যায়। তো এই যে মাকে আমাকে দিয়ে দিল। তারপর এখন ফাইনালি আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো মামও হাতে করে নিয়ে এসেছিলো, মাম দেখো আমাদের মাথায় দিয়ে দিল। তো এখন মন্দিরের দিকে যাব আর কি। তো মন্দিরে পৌঁছে গেলাম। তো সবাই মোম ধূপকাঠি লাগাচ্ছিল। আর আমরা যেহেতু সোজা রেজিস্ট্রি অফিস থেকে চলে এসেছি, কিছুই আনা হয়নি। তো
এখানে মন্দির দর্শন করলাম, ঠাকুরকে প্রণাম করে তারপরে বাইরের দিকে বেরোবো আর কি। আর ভিড়ের পরিমাণটা দেখতেই পাচ্ছ, এখন বিকেল 3:30 মতো বাজতে চললো, কিন্তু মোটামুটি ভিড়ের পরিমাণটা খুব একটা নেই, যেহেতু ছোট্ট একটা মেলা। তো হয়তো সন্ধ্যের পর ভিড়টা হতে পারে। তো আমরা এদিকে মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে দেখলাম জিলিপি ভাজছিল, তাই ভাবলাম যে জিলিপি নিয়ে তারপরে বাড়ির দিকে চলে যাই। আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল, মেলা ঘুরতে একদমই ভাল লাগছিল না। তো মাকে গাড়িতে উঠিয়ে দেবো, তার জন্যই কিন্তু আমাদের আসা, না হলে আমরা আজকে মেলাতে হয়তো আসতামই না। আর মামেরও সামনে এক্সাম চলে এসেছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করেই বাড়ির দিকে রওনা হব। তো ওই যে জিলিপি ভাজা কমপ্লিট হলেই বেরিয়ে পড়বো আর কি। তো আমাদের জন্য জিলিপিগুলো ভাজছিল। তো এদিকে জিলিপি ভাজা কমপ্লিট, তো আমাদের জন্য এখন প্যাক করে দিচ্ছে জিলিপিগুলো। মেলায় এসেছে, কিছু না নিয়ে গেলে একদমই খারাপ লাগে, খালি হাতে গেলেও ভালো লাগে না। তো ফাইনালি বাড়ি যাবার পথে এদিকে দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল, মানে জানে না মা আমাদের সঙ্গে মেলায় আসছে, দাদা বৌদিরাও চলে এসেছিলো মেলা ঘুরতে। তো ওদের সঙ্গে একটু দেখা করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো যেহেতু মেলায় কিছুই খাওয়া দাওয়া হয়নি, তো ভাবলাম যে এখানে আখের রস খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো এই দেখো আমাদের আখের রস দিচ্ছিল, আখের রসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছিলো, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তো একটু ঠান্ডা হলে ভালোই হয়। তো একটু রসগুলি এই যে এখন ফাইনালি কিন্তু আখের রস আমাদের হাতে চলেও এসেছে। তো আমার গ্লাসটা রেডি হচ্ছে, তো এই যে আমি হাতে নিয়ে নিলাম। তো এখন আমরা সবাই আর কি খাচ্ছিলাম। তো আখের রসটা খেয়ে ভালোই লাগছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল যেহেতু বরফ দেওয়া হয়েছিল, আর এই গরমে খেতেও ভালো লাগছিল। তো আখের রস খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব, আর অন্য কোনো দিকে তাকাবো না, সোজা বাড়ির দিকে চলে যাব আর কি। তো বন্ধুরা, মেলা ঘোরা কমপ্লিট। মেলাতে কিছু নেই, দেখার মতো কিছু নেই, কেনার মতো কিছু নেই, শুধু আখের রস খেয়ে বাড়ি চলে যাচ্ছি। মাম দুটো খেলনা কিনেছে, এই দেখো মাম দুটো খেলনা কিনেছে, বাস এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজতে চললো, তো চলে যাই বাড়িতে। ওয়েদারটাও খুব ভালো নেই, আর এখন ভিড়ের মাত্রাটা প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, কিন্তু হাঁটা যাচ্ছে না। তো চলো বাড়ি গিয়েই কথা হবে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণও বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর এখন একটু রেস্ট করব। তো সারাদিনটা যেহেতু প্রচণ্ড ধকল গেছে, আর শরীর মানে একদমই চলছে না, প্রচণ্ড ক্লান্তি লাগছে, তাই আজকে ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা।